রাজকোটে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। এই ম্যাচে টিম ইন্ডিয়ার দীর্ঘ প্রতীক্ষার পর অভিষেকের সুযোগ পেয়েছেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর নিজেকে প্রমাণ করা সরফরাজ এবার তার স্বপ্ন পূরণ করে যা নেমেছেন ভারতীয় দলের জার্সিতে। সরফরাজ এবং তার বাবা নওশাদ দুজনে খুব কঠোর পরিশ্রম করেছেন। সরফরাজ খানকে ঘরোয়া ক্রিকেটে ডন ব্র্যাডম্যানও বলা হয়। এখন অভিষেকের পর তার বাবা নওশাদকে বেশ আবেগপ্রবণ দেখাচ্ছিল। সরফরাজের চোখে হাত দেওয়া ছবি ভাইরাল হচ্ছে ক্রমশ। সরফরাজ খানের হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন অনিল কুম্বলে। এরপরই ফটোশ্যুট সেরে বাবার কাছে পৌঁছে যান সরফরাজ। তার বাবা নওশাদ কান্নায় ভেঙে পড়েন এবং টুপিতে চুমু খান। এই মুহূর্তটি ছিল বেশ মনে রাখার মতো। এই ছবি প্রচণ্ড ভাইরাল হচ্ছে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। বিশাখাপত্তনম টেস্টের আগে স্কোয়াডে সুযোগ পেলেও প্রথম একাদশে সুযোগ পাননি সরফরাজ খান। এখন তাদের সামনে সুযোগ নিজেদের প্রমাণ করা। ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানের রেকর্ড খুবই ভালো। ৪৫ ম্যাচে ৬৬ ইনিংসে করেছেন ৩,৯১২ রান, ১৪টি সেঞ্চুরি, ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। তার গড় প্রায় ৭০। রঞ্জি ট্রফি থেকে সৈয়দ মুশতাক আলী ট্রফি সব জায়গাতেই দেখা গিয়েছে সরফরাজ খানকে। এবার টিম ইন্ডিয়ার জ্বলে ওঠা পালা। এখন দেখার বিষয় সরফরাজ কীভাবে তার প্রতিভা পুরো বিশ্বের সামনে নিয়ে আসেন। অন্যদিকে ধ্রুব জুরেলও টেস্ট ক্যাপ পেয়েছিলেন। এই দুই ক্রিকেটারের অভিষেক হতেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে সর্বত্র। ধ্রুব জুরেল এখনও খুব ছোট, তবে সরফরাজ খান বছর পর বছর ধরে কঠোর পরিশ্রম করছেন। অবশেষে তার কঠোর পরিশ্রম সার্থক হয়েছে। শ্রেয়াস আইয়ার বিশাখাপত্তনম টেস্টে হতাশ করেছিলেন এবং এর আগেও তার ফর্ম খারাপ ছিল। এই কারণে আইয়ার দলের বাইরে ছিলেন এবং KL রাহুল আনফিট, যার কারণে সরফরাজ সুযোগ পেলেন।